আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। চাকরি এবং ভর্তি পরীক্ষা হতে পারে প্রাইমারি শিক্ষক নিয়োগ, বিসিএস, ব্যাংক বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা। এই ধরনের যে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে এই সাধারণ জ্ঞানগুলি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাথে থাকবেন। যারা নিয়মিত আয়োজনগুলি দেখেন অবশ্যই লাইক কমেন্টস করবেন। চলুন শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ কততম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করে? মনে রাখবেন, বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ যুগে প্রবেশ করে ৩৩তম দেশ হিসেবে। মুক্তি ও গণতন্ত্র তোরণ কোথায় অবস্থিত? এটি অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ পুলিশ আইন কবে প্রণীত হয়? বাংলাদেশ পুলিশ আইন প্রণীত হয় 1861 সালে। দেশে তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম কি? এটি হচ্ছে বা নৌজা পদ্মা। বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল কে? তিনি ডক্টর সুসানে গীতি। নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর? নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে 5 বছর। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অন্যতম মাধ্যম কি? ব্যক্তি স্বাধীনতা রক্ষার অন্যতম মাধ্যম হচ্ছে বিচার বিভাগ। টিয়ার্স অব ফায়ার কী ধরনের তথ্যচিত্র? টিয়ার্স অব ফায়ার এটি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র। রবার্ট রজার্স কর্তৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রের নাম কি? এর নাম হচ্ছে দ্য কান্ট্রি মেড ফর বাংলাদেশ। গারো আদিবাসীদের প্রকৃত নাম কি? গারো আদিবাসীদের প্রকৃত নাম হচ্ছে মান্দি। বাংলা একাডেমিকে কি বলা হয়? বাংলা একাডেমিকে বলা হয় বাঙালি জাতিসত্তার প্রতীক। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমিতে অবস্থিত নজরুল মঞ্চ। মোদের গরব ভাস্কর্যের স্থপতিকে? এই ভাস্কর্যের স্থপতি অখিল পাল। বাঙালি নদীটি কোন জেলায় অবস্থিত? বাঙালি নদীটি বগুড়া জেলায় অবস্থিত। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি? এটি খুবই কমন একটি প্রশ্ন, আবার একটি ভিন্ন রকম একটি প্রশ্ন। বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। রংপুর জেলার সর্বপ্রথম কবে সৃষ্টি হয়? রংপুর জেলার সৃষ্টি হয় 1772 সালে। বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন? বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কোন বার ছিল? এই প্রশ্নটি অনেকবার এসেছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। শিক্ষা সংশ্লিষ্ট নিম্নগামী পরিশ্রবণ নীতির উদ্ভাবক কে? লর্ড ম্যাকলে। ঢাকা মহানগর কোন 4টি নদী দ্বারা বেষ্টিত? ঢাকা মহানগর বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী দ্বারা বেষ্টিত। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া। আচ্ছা, এই প্রশ্নটি নিয়ে একটু কনফিউশন রয়েছে। আমি প্রশ্নটি আরেকবার চেক করে এর উত্তর কমেন্টস বক্সে দিয়ে দিব, অথবা সঠিক থাকলে সেটাও বলার চেষ্টা করব যে ঢাকা মহানগর কোন 4টি নদী দ্বারা বেষ্টিত। আপনারা যারা সঠিক উত্তরটি জানেন তারা কমেন্টস করুন প্লিজ। পরের প্রশ্নটি হচ্ছে 1972 সালের বিজয় দিবসের ডাকটিকিটের ডিজাইনার কে ছিলেন? তিনি কেজি মুস্তাফা। দেশের একমাত্র উপজাতি বীর বিক্রম কে? তিনি ইউকে বা উক্ক চিং। তিনি মারমা উপজাতি। ইউকে চিং বা উক্ক চিং, তিনি মারমা উপজাতি। বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলন কবে হয়? 4 মার্চ 1972 সালে বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলন করা হয়। বাংলাদেশের প্রথম নোট কত টাকার ছিল? বাংলাদেশের প্রথম নোট ছিল 1 টাকা ও 100 টাকা। ইউএসএআইডি এর অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য প্রকল্পের নাম কি? সূর্যের হাসি। প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয় কাকে? প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে। গোল্ডেন জুবিলি টাওয়ার কোথায় অবস্থিত? এটি অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এয়ারফোর্স ব্রিগেডের নেতৃত্বে কে ছিলেন? এয়ারফোর্স ব্রিগেডের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহ। সর্বপ্রথম বঙ্গদেশের নাম কোথায় পাওয়া যায়? ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম? ভিল। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে কম। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফ্যাবো। সাঁওতালদের প্রধান উৎসবের নাম কি? সাঁওতালদের প্রধান উৎসবের নাম হচ্ছে সোহরাই। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। মেট্রো রেলের অর্থায়ন কে করে? জাপান মেট্রো রেলের অর্থায়ন করে। মুসাখার মসজিদ কোথায় অবস্থিত? এটি অবস্থিত ডাভির কার্জন হলের অভ্যন্তরে। মুসাখার মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের অভ্যন্তরে। ঢাকার কাউরান বাজারে কাউরান সরাই কে নির্মাণ করেন? শেরশাহ। সুতিয়াখালী সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? এটি অবস্থিত ময়মনসিংহ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত পশুর নদীর তীরে। ব্ল্যাক গোল্ড কি? ব্ল্যাক গোল্ড হচ্ছে তেজস্ক্রিয় খনিজ পদার্থ মিশ্রিত বালু। হরিপুর থেকে তেল উত্তোলন কখন শুরু হয়? হরিপুর থেকে তেল উত্তোলন শুরু হয় 1987 সালে। সুন্দরবনে কয়টি প্রজাতির হরিণ দেখা যায়? সুন্দরবনে মোট 2টি প্রজাতির হরিণ দেখা যায়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে? বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ। গ্রাম সরকার চূড়ান্তভাবে কবে বিলুপ্ত হয়? এপ্রিল 2008 গ্রাম সরকার চূড়ান্তভাবে বিলুপ্ত হয়। একটিমাত্র সংসদীয় আসন কোন কোন জেলায় রয়েছে? একটিমাত্র সংসদীয় আসন রয়েছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। কোর্ট অব রেকর্ড কাকে বলা হয়? কোর্ট অব রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? চিন্তা ও বিবেকের স্বাধীনতা সংবিধানের 39 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। বাংলাদেশে প্রথম বেতার কবে উদ্বোধন করা হয়? 16 ডিসেম্বর 1939 সালে বাংলাদেশে প্রথম বেতার উদ্বোধন করা হয়। এই ছিল এখনকার পর্যন্ত। যারা মাই ক্লাসরুমের আয়োজনটি এখন পর্যন্ত দেখলেন, শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।